ওই স্বৈরাচার হাসিনা মূলত বাংলাদেশে এসেছিল ভারতের এজেন্ট হয়ে এই বাংলাদেশ থেকে ইসলাম এবং মুসলমানদেরকে ধ্বংস করে দেওয়ার জন্য। তারই ধারাবাহিকতায় আমরা দেখেছি গত 16 বছরের ভেতরে শিক্ষা ব্যবস্থার মধ্য থেকে তারা কোরআন সুন্নাহর শিক্ষাগুলোকে বাদ দিয়ে ঢুকিয়ে দিয়েছিল বান্দরের শিক্ষা। আরো জোরে বলেন। হাজার হাজার আলেমদেরকে জেলের মধ্যে বন্দী করেছে, ইসলামকে নিয়ে ষড়যন্ত্র করেছে। এমনকি তারা চিন্তা করে দেখেছিল এই বাংলাদেশে সবচাইতে শক্তিশালী ইসলামী দল হলো বাংলাদেশ জামাত ইসলামী। তারা পাগল হয়ে 1 তারিখে জামাত ইসলামকে নিষিদ্ধ করলো, আর 5 তারিখে সিরিয়া জুতো আর সিরিয়া শাড়ি পরে তারা মামু বাড়ি দিল্লিতে পালাতে বাধ্য হলো। কার ফয়সালা, কার খেলা? আল্লাহ তাআলা বলেছেন ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। কাফির মুশরিক কুরাইশরা ষড়যন্ত্র করে মুখের ফুৎকার দিয়ে এই জমিন থেকে দ্বীন ইসলামকে নিভিয়ে দিতে চায়, কিন্তু আল্লাহ তাআলা বলেন না, তারা যতই ষড়যন্ত্র করুক না কেন এই জমিনের ভেতরে তার দ্বীন ইসলামকে কে বিজয় রাখবে? আরো জোরে বলেন। এই বাংলার জমিনে তারা ষড়যন্ত্র করলো, আর তারা এই দেশ থেকে পালাতে বাধ্য হয়েছে। ভারতে গেছে নরেন্দ্র মোদীর দেশে, তারপরে ওখান থেকে ওনাকে তাকে থাকতে দেওয়া হচ্ছে না, তাকে বের করে দেওয়ার পরিকল্পনা হয়েছে। কোরআনের পাখি আল্লামা সাঈদী বলেছিল এমন একটা সময় আসবে এই স্বৈরাচারেরা পালানোর জন্য ইঁদুরের গর্ত খুঁজে পাবে না। আল্লামা সাঈদী যেই বক্তব্য দিয়ে গেছে লক্ষ্য করেন, তার বক্তব্য বর্তমানে 100% কার্যকর হয়ে গেছে। আজকে তিনি পালিয়ে গেছেন। 1 নয় 2 নয় 1700 ছাত্র জনতার বুকের মধ্যে গুলি করেছে। আমার প্রিয় সাঈদ ভাইকে শহীদ করেছে, মুগ্ধ ভাইকে শহীদ করেছে, হাজারো ছাত্র জনতার বুকের মধ্যে গুলি করেছে। আমরা এই গণহত্যার বিচার চাই কি চাই না? আল্লাহর কি খেলা? তারা যেই ট্রাইব্যুনাল করে জামাত এবং বিএনপির নেতাদের ফাঁসি দিয়েছিল, আজকে ওই ট্রাইব্যুনালেই তাদের বিচার শুরু হয়েছে। ওই স্বৈরাচার হাসিনার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে। বাংলাদেশে একটা কথা আছে, অন্যের জন্য গর্ত খুঁড়লে ওই গর্তে নিজেকেই পড়তে হয়। আর আল্লাহর কোরআন বলেছেন ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। তারাও ষড়যন্ত্র করে, আল্লাহও কৌশল অবলম্বন করে। কার কৌশল বিজয়ী হয়? আরো জোরে বলেন। ও আবার বলতেছে আমি ভারতের সীমান্তের কাছেই আছি, যে কোনো সময় শর্ট করে ঢুকে পড়তে পারি। বলছে কি বলে নাই? আমরা বলতে চাই আপনি শর্ট করে ঢুকবেন, আর বাংলাদেশের জনগণ আপনাকে ফট করে আয়না ঘরে ঢুকে দেবে। এ কথা কর না কে? আয়না ঘরকে আমরা তৈরি করেছি নাকি ওরা করেছে? আরে ভাই, গুগলের মধ্যে সার্চ দিয়েও আয়না ঘর শব্দ খুঁজে পাওয়া যায় না। যে আয়না ঘরে হাজারো মানুষকে বন্দী করে রেখেছে, আপনি শর্ট করে ঢুকবেন, আর বাংলাদেশের মানুষ কি ফিডার খাবে? আঙুল চুষবে? সুতরাং তারা যেই কায়দায় অত্যাচার করেছে, তারা অপরাধ ট্রাইব্যুনাল করে মিথ্যা মামলা দিয়ে, মিথ্যা রায় দিয়ে, মিথ্যা সাক্ষী দিয়ে আলেমদের জেলে বন্দি করে ফাঁসির দড়িতে ঝুলাইছে। আর তারা যে গণহত্যা করেছে, মিথ্যা রায়ের দরকার নেই, মিথ্যা সাক্ষীর দরকার নেই। বাংলাদেশের 18 কোটি মানুষ তার চাক্ষুষ সাক্ষী। সুতরাং আজকের প্রোগ্রামের শুরুতেই দাবি হলো, এই বাংলার জমিনে হাজারো মানুষের বুকের মধ্যে যারা গুলি করেছে, নিরপরাধ ছাত্রদেরকে যারা গণহত্যা করেছে, ওই গণহত্যার স্বৈরাচার দোসরদেরকে, বিশেষ করে গণহত্যার মহানায়িকা ওই স্বৈরাচার হাসিনাকে ভারত থেকে ইন্টারপোলের মাধ্যমে বাংলাদেশে গ্রেপ্তার করে এনে বিচার কার্যকর করে প্রকাশ্য দেবালোকে মানুষের সামনে তাকে ফাঁসির দড়িতে ঝুলাতে হবে। এই মতের পক্ষে কারা কারা রাজি আছেন? দুটি হাত আল্লাহকে তুলে দেখান।
আমার কথার সঙ্গে কি আপনি একমত? আল্লাহর কোরআন বলেছেন মান কতালা নাফসান বিগয়রি নাফসিন আও ফাসাদিন ফিল আরদ ফাকা আন্নামা কতালান নাসা জামিয়া। আল্লাহর কোরআন বলেছেন নিরপরাধ একজন মানুষকে হত্যা করা মানে হলো তামাম পৃথিবীর সমস্ত মানুষকে হত্যা করার শামিল। এখন বলেন এই স্বৈরাচাররা কি একজনকে হত্যা করছে না হাজার মানুষকে হত্যা করছে? তাহলে হত্যার বিরুদ্ধে কথা বলার দরকার আছে না নাই? আগামীকালকে দেখবেন আপনাদের বাজারে বাজারে গল্প হবে, কিছু কিছু তেলারা বলবে যে গতকালকে আব্দুল সালাম যুক্তিবাদী এসেছিল, ওটা কি ওয়াজ হলো, ওটা রাজনীতি হলো? এ কথা কর না কে? এখন বলেন তো সত্য কথা বলা কি রাজনীতি? মনে করবেন শুধু অস্ত্র ধরা জিহাদ নয়, রসুল বলেছে জালেমের জুলুমের বিরুদ্ধে কথা বলা হলো সবচাইতে বড় জিহাদ। এ কথা কর না কে? ওরা কিন্তু এখন নিজেদের পরিচয় পাল্টে ফেলেছে, খোলস পরিবর্তন করেছে, ওই স্বৈরাচারের পরিচয় আর দেয় না। ওরা এখন সুশীল সেজেছে, আগামীকালকে বলবে ওগুলো কি ওয়াজ হলো, ওগুলো রাজনীতি হলো। সত্য কথা বলা যদি, জালেমের জুলুমের বিরুদ্ধে বলা যদি রাজনীতি হয়, ওই রাজনীতি আব্দুল সালাম যুক্তিবাদী আগেও করছে, মৃত্যু পর্যন্ত করবে। ওদের হক কথা বলার দরকার আছে না নাই? আমি আপনাদের নওহাটা বাজারে প্রথম এসেছিলাম 6 বছর আগে, মনে নাই আপনাদের? স্বৈরাচার থাকতেই আমি হক কথা বলা বন্ধ করিনি, আর এখন তো স্বামীর বাড়িতে পালিয়ে গেছে। কথা কন না কে? এখন আমার হয়তো বলবেন হুজুর আপনি আলেম মানুষ, এটা বলা সাজে না। এটা আমার বক্তব্য নয়, ও আর দলের মন্ত্রী বলেছিল ভারতের সঙ্গে আমাদের সম্পর্ক হলো স্বামী স্ত্রীর সম্পর্ক। এ কথা কন না কে? আল্লাহ তাআলা এদেরকে হেদায়েত দান করুক, বলেন আমিন। আজ থেকে 1450 বছর আগে রসুলের বিরুদ্ধে দারুন নাদওয়া সংসদের ভেতরে আবু জেল্লা যেই 3টা ষড়যন্ত্র করেছিল, গত 16 বছরে এই বাংলাদেশেও স্বৈরাচারেরা আলেমদের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে একই রকম ভাবে 3টে ষড়যন্ত্র করেছে। এই 3টে ষড়যন্ত্রগুলো কি কি সরাসরি কোরআন থেকে জানার দরকার আছে না নাই? আমার প্রিয় বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ। আজ থেকে 1450 বছর আগে মক্কার মধ্যে দারুন নাদওয়া সংসদের ভেতরে রসুলের বিরুদ্ধে আবু জেল যে 3টা ষড়যন্ত্র করেছিল, গত 16 বছরের মধ্যে লক্ষ্য করে দেখেছি এই বাংলাদেশের ভেতরে আলেমদের বিরুদ্ধে, ইসলামী আন্দোলনের বিরুদ্ধেও তারা 3টে ষড়যন্ত্র করেছে। লক্ষ্য করুন পবিত্র কোরআনুল কারীমের দিকে। পবিত্র কোরআনুল কারীমের সূরা আনফাল আয়াত নম্বর হলো 30। জোরে বলেন কয় নম্বর আয়াত? 30 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা কত চমৎকার করে বলে, ওয়াইদ ইয়ামকুরু বিকাল্লাযীনা কাফারু। হে রাসূল আপনি লক্ষ্য করে দেখেন, আবু জেল আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করতেছে, কিয়ামত পর্যন্ত করবে। ইয়ামকুরু শব্দটি হলো মুজারের সিগা, বর্তমান ভবিষ্যৎ, প্রেজেন্ট ফিউচার। আল্লাহ বলেন কিয়ামত পর্যন্ত আবু জেল আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করবে। এখন আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি, বলেন তো আবু জেল কি কিয়ামত পর্যন্ত বেঁচে থাকবে? তাহলে আল্লাহ মনে হয় ভুল করে লিখেছে। আপনাদের কি মনে হয় আল্লাহ কি ভুল করে? আল্লাহ তাআলা ভুল করেন এমন কথা বললে ঈমানও থাকবে না। কিন্তু আল্লাহ তাআলা যদি মাকারা শব্দ দিত, এই জায়গার মধ্যে অর্থ হয়ে যেত। কিন্তু আল্লাহ তাআলা মাকারা শব্দ ব্যবহার না করে ইয়ামকুরু শব্দটি কেন ব্যবহার করলো? এই আয়াতের ব্যাপারে তামাম পৃথিবীর ভেতরে সমস্ত মুফাসসির কিরাম একমত পোষণ করেছেন, কিয়ামত পর্যন্ত আবু জেহেল থাকবে না। কিন্তু আবু জেহেলের নাতি পুতিরা, যোগ্য উত্তরসূরিরা কিয়ামত পর্যন্ত দেশে দেশে থাকবে। কার বক্তব্য? আরো জোরে বলেন। আসলে আমি যদি একটা কথা বানাই বলি, কাশিদ আমার জিহ্বা কাটে নেবেন, আমার কোনো আপত্তি নেই। তবে আমি কোরআন থেকে দলিল দিয়ে যদি কথা বলি, আপনারা মেনে নিতে বাধ্য। এই মনিটরের সাউন্ড একটু বাড়াও তো দেখি, সাউন্ড বাড়ে দাও। আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ। আবু
জেল্লা তিনটা কাজ করবে। রসুল জিজ্ঞেস করে বলেন, আল্লাহ কোন কোন তিনটা কাজ করবে বলেন তো দেখি। আল্লাহ বলে, ইয়া রাসূলুল্লাহ, এই তিনটা কাজের ভেতরে প্রথম নম্বর কাজ হলো এই জমিনের মধ্যে যারা কোরআনের হক কথা বলবে, কোরআনের সত্য কথা বলবে, এই জমিনে দিন প্রতিষ্ঠার কথা বলবে, ইসলামী আন্দোলনের কথা যারা বলবে, এই দুনিয়ার মধ্যে কোরআন প্রতিষ্ঠার কথা যারা বলবে, প্রথম নম্বর কাজ হলো লিইউসবিতুকা, তাদেরকে তারা জেলের ভেতরে বন্দী করবে। এখন আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি, বলেন তো দেখি, গত 16 বছরের ভেতরে এই জমিনের মধ্যে আলেমদেরকে বন্দী করা হয়েছে নাকি হয় নাই? জোরে বলেন। আমার প্রিয় ভাই মুফতি আমির হামজা শাইখুল হাদিস আল্লামা মামুনুল হক, শিশু বক্তা নামে পরিচিত রফিকুল ইসলাম মাদানী, মুফতি জসিমউদ্দিন রাহমানি, এই জায়গার মধ্যে শেষ নয়, ওই যে কোরআনের পাখি শহীদ আল্লামা দিলওয়ার হোসেন সাইদি অর্ধশত বছর ধরে যে কোরআনের মাহফিলে আলোচনা করেছে, যার আলোচনা শোনার পরে হাজারো মানুষেরা কালেমা পড়ে পড়ে মুসলমান হয়ে গেল। যেই মানুষটা কাবা ঘরের মধ্যে ঢুকে নামাজের অনুমতি পাইল, যেই মানুষটাকে বুকের ভেতরে জোরে ধরে কাবা শরীফের ইমামে চুমু খাইল, ওই কোরআনের পাখি আল্লামা সাইদিকে 13 বছর ধরে জেলের মধ্যে বন্দি রাখার পরে ওই জেল থেকে বের করে হসপিটালের মধ্যে ভর্তি করার পরে ইনজেকশনের ভেতরে আপনার বিষ ঢুকাইয়া, ইনজেকশনের সিরিজের ভেতরে বিষ ঢুকাইয়া আল্লামা সাইদির শরীরে পুশ করে পরিকল্পিতভাবে তাকে তারা হত্যা করেছে। আল্লামা সাইদিকে জেল থেকে বের করার পরে হসপিটালের মধ্যে নিয়ে গিয়ে যেই ডাক্তারকে চিকিৎসা করার দায়িত্ব দিয়েছিল তার নাম ডাক্তার মোস্তফা জামান। এই ডাক্তার কোন ডাক্তার? যেই ডাক্তার 2013 সালে শাহবাগের গণজাগরণ মঞ্চে দাঁড়িয়ে বলেছিল, সতে সাইদি তুই রাজাকার, তুই রাজাকার, রাজাকারের ফাঁসি চাই। আল্লামা সাইদির যেই লোকটা ফাঁসি চাইলো ওই লোকটাকে দিল চিকিৎসা করার দায়িত্ব। আমাদের বগুড়ার ভাষায় বলে শিয়ালের কাছে ছাগল বাগি। আরো ধরে বলেন। ওই হসপিটালে 2টা নার্স বলেছেন আল্লামা সাইদির শরীরের ভেতরে এই ডাক্তার যখন ইনজেকশন পুশ করেছে তার কিছুক্ষণ পরে আল্লামা সাইদি বিদায় নিয়ে চলে গেছে। তার মানে বোঝা গেল আল্লামা সাইদির বিদায় কোনো স্বাভাবিক বিদায় ছিল না, তাকে পরিকল্পিতভাবে হত্যা করে বিদায় করে দেওয়া হয়েছে। সুতরাং বর্তমান কর্তব্যদায়ক সরকারকে বলতে চাই, ওই কোরআনের পাখি আল্লামা সাইদিকে পরিকল্পিতভাবে যারা হত্যার দিকে ঠেলে দিল, ওই সমস্ত ঘাতকদেরকে গ্রেফতার করে এদেরকে শাস্তির আওতায় আনতে হবে। আমরা এদের শাস্তি চাই কি চাই না? তাহলে চিৎকার করে বলে না, আবু জেল্লা কয়টা কাজ করবে? আরো জোরে বলেন। আমার প্রিয় বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ। প্রথম নম্বর কাজ হলো কোরআনের হক কথা যারা বলবে তাদেরকেই তারা জেলখানার মধ্যে বন্দী করবে। 2 নম্বর কাজ হলো এদেরকে জেলে বন্দী করার পরে দিনের পথ থেকে যদি ফিরানো না যায়, ইসলামের পথ থেকে যদি ফিরানো না যায়, কোরআনের পথ থেকে যদি ফিরানো না যায়, 2 নম্বর কাজ হলো ইয়াকতুলুকা, প্রয়োজনে তারা তাদেরকে হত্যা করে বিদায় করে দেবে। এই বাংলাদেশে লক্ষ্য করে দেখেন, ইসলামী আন্দোলন করার কারণে শহীদ মতিউর রহমান নিজামী, মাওলানা আলী হাসান মোহাম্মদ মুজাহিদ আব্দুল কাদের মোল্লা, মীর কাসেম আলী মিন্টু, সালাউদ্দিন কাদের শাখা চৌধুরী সহ ইসলামী আন্দোলনের বীর সিপাহসালাদের ফাঁসির দড়ির মধ্যে গলাটা ঝুলাইয়া এই জমিনের মধ্য থেকে বিদায় করে দিয়েছে। তাদের কোনো অন্যায় অপরাধ ছিল না রে, অপরাধ ছিল একটা, এই জমিনের ভেতরে তারা কোরআন প্রতিষ্ঠার জন্য আন্দোলন করেছে। এই জন্য 1 নম্বর জেলের মধ্যে বন্দী করবি, 2 নম্বর জমিনের মধ্য থেকে প্রয়োজনে বিদায় করে দেবে। আর 3 নম্বর কাজ হলো এই জমিনের ভেতরে যাদের জনপ্রিয়তা বেড়ে যাবে,
যাদের মাহফিলে হাজার হাজার মানুষের উপস্থিতি ঘটবে, যেই মানুষদের মাহফিলে লক্ষ লক্ষ জনতা ছুটে ছুটে চলে যাবে, ওই জনপ্রিয় মানুষদেরকে এই দেশের মধ্যে তারা থাকতে দেবে না। লিয়ে করি জোকা, তাদেরকে তারা দেশ থেকে বের করে দেবে। এই বাংলাদেশে লক্ষ্য করে দেখেন, ওই কোরআনের পাখি আল্লামা দিলওয়ার হোসেন সাইদির পরে সবচাইতে যিনি জনপ্রিয়তা অর্জন করেছিল, আমার প্রিয় ভাই ডাক্তার মিজানুর রহমান আল আজহারি। আরো জোরে বলেন। ওই আজহারি ভাই জনপ্রিয়তা অর্জন করার কারণে এই দেশের মধ্যে তিনি থাকতে পারলেন না, তাকেও বাংলাদেশ থেকে ওই মালয়েশিয়া যাইতে বাধ্য করা হলো। তার মানে বোঝা গেল আবু জাল্লা তিনটা কাজ করবে। 1 নম্বর জেলের মধ্যে বন্দি করবে, 2 নম্বর হত্যা করবে, আর 3 নম্বর দেশ থেকে বের করে দেবে। এই গত 16 বছরের ভেতরে এই 3টা কাজ বাংলার জমিনে যারা যারা করেছে, নিঃসন্দেহে এদের ভেতরে আর আবু জেলের মধ্যে কোনো পার্থক্য নাই। আরো ধরে বলেন কথা ঠিক কিনা? এই 3টা কাজ গত 16 বছরের স্বৈরাচাররা করছে নাকি করে নাই? তার মানে বোঝা গেল 1400 বছর আগের আবু জেহেল আর গত 16 বছরের স্বৈরাচার আবু জেল, এদের মধ্যে কোনো পার্থক্য। কিন্তু আমার কথা হলো পরিষ্কার, আবু জেল বিদায় নিয়ে চলে গেছে। আবু জেলের বাড়ি মক্কায় আছে, কিন্তু তার বাড়ি আর বাড়ি নাই। তার বাড়িকে আল্লাহ তাআলা বানাই দিয়েছে ইন্টারন্যাশনাল পায়খানা। এই কথা কর না কে? সারা পৃথিবীর মানুষ হজ উমরা করতে যায়, আর আবু জেলের বাড়ির যে টয়লেট করে, বাথরুম করে, পায়খানা করে। সুতরাং আমার কথা হলো, আল্লাহ রসুলের শিক্ষা হলো আবু জেলদের বাড়িকে পায়খানা বানানো লাগবে। বাংলাদেশেও শুরু হয়ে গেছে। ওই স্বৈরাচারদের দোসর ছিল জাতীয় পল্টিবাস মুনাফিক দল, যার নাম হলো জাতীয় পার্টি। এ কথা কর না কে? গত 3 দিন আগে দেখেছেন এই জাতীয় পার্টির অফিসকে জাতীয় টয়লেট বানানো হয়েছে। এটা তাদের প্রাপ্য ছিল। এই গত 16 বছরে স্বৈরাচাররা এত স্বৈরাচারী করতে পারতো না যদি পল্টিবাস দল, এই মুনাফিকেরা তাদের সমর্থন না করত। এরা ছিল তাদের দোসর। সুতরাং তাদের অফিসকে জাতীয় টয়লেট বানানো হয়েছে। আমাদের দাবি শুধু জাতীয় পার্টির অফিস নয়, এই স্বৈরাচারদের অফিস, বিশেষ করে গণভবন যেখানে স্বৈরাচার থাকতো, আর ধানমন্ডি 32, সবগুলোকে জাতীয় টয়লেট বানানো দরকার, যাতে করে বাংলাদেশ যতদিন থাকবে এই দেশের মানুষেরা ওই টয়লেটে গিয়ে যাতে করে তাদের প্রতি ঘৃণা স্থাপন করতে পারে। এ কথা কর না কে? ওই জাতীয় পার্টির পল্টিবাসগিরি দেখছেন না? ইরশাদ চাচা নির্বাচনের আগের দিনে কয় আমি নির্বাচনে নাই, ফিট হয়ে হসপিটালে চলে যায়, ওর বউ রৌশনির সাথ লাভ দিয়ে উঠে কয় আমি আছি। স্বামী স্ত্রীর নাটক, স্বামী বিদায় নিয়ে চলে গেল, এরপরে নাটক শুরু হলো দেবর আর ভাবি। দেবর কয় নাই, ভাবি বলে আছি। নির্বাচন পরে দেখা যায় সবাই আছে, সংসদের মধ্যে গিয়ে ভাগ বাটোয়ারা করে করে ওই স্বৈরাচারদের দোসরগিরি তারা করেছে। সুতরাং আমরা বলি শুধু স্বৈরাচারের বিচার নয়, এই দোসরদেরও বিচার করতে হবে। এদেরকেও জবাব দিই তার আওতায় আনতে হবে। এই বাংলার জমিনে স্বৈরাচারদের কোন অবস্থান হতে পারে? একেবারে সোজা কথা। জামাত ইসলাম বলেন, বিএনপি বলেন, চরমোনাই বলেন, তারপরে হেফাজত বলেন, আমরা সবাই ঐক্য এক হব, এই জাতি গঠনে কাজ করব। স্বৈরাচারদের যেই 14 দল সমর্থক ছিল, এদের সঙ্গে এই জাতির কোনো সমর্থন হতে পারে না। আমার কথার সঙ্গে কি একমত? একমত। জীবনে 16 বছর বহু কথা বলতে পারিনি। দেখেছেন অনেক মাহফিলে আমাদের সামনে থেকে মাইক ছিটে ফেলে দেওয়া হয়েছে, মাহফিলে বাধা দেওয়া হয়েছে, পরিবেশ ভালো হয়েছে। এখন মাহফিলে যদি কেউ বাধা দিতে আসে, তাদের পিঠের চামড়া থাকবে না। 16 বছরের বহু কত জমা আছে। আজকে যদি ঘন্টাখানিক সময় লাগে, কষ্ট পাবেন, রাগ করবেন, আলোচনা চলবে তো ইনশাআল্লাহ, শেষ পর্যন্ত থাকবেন তো ইনশাআল্লাহ। দেখি থাকবেন না কারা কারা, একটু হাত তোলেন। এই হলো হুজুগে বাঙালি, যাই বলে আয় রে তার সাথে যাই রে, বোঝা শোনা, সত্য সত্য শেষ পর্যন্ত থেকে আখেরি মোনাজাত করে কারা কারা যেতে চান টান টান করে দুটো হাত আল্লাহকে তুলে দেখান।
লিল্লাহে তাকবীর। এ সাউন্ড হয় না, টান টান গুটাম দেখি। এই ছেলে হাত উঠাও দেখে, একটু গলা কাকার দাম তো দেখে। লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, দুনিয়ার মুসলিম ইসলামের শত্রুরা কোরআন আছে যেখানে, হাদিস আছে যেখানে, লিল্লাহে তাকবীর। আলহামদুলিল্লাহ বলেন। যাক, এত করে বোঝা গেল যে আজকে পাইক পাড়াতে একটা মাহফিল হচ্ছে। কতক্ষণ ঠিক কিনা? আপনারা সবাই কিন্তু হাত তুলে ওয়াদা করলেন শেষ পর্যন্ত থাকবেন। যদি না থাকে চলে যান। ওয়াদা ভঙ্গ করা কিসের লক্ষণ? আপনাকে মুনাফিক হতে চান? চান কি চান না? আখেরি মোনাজাতের আগে বোঝা যাবে। এই চাচাই, কি খবর? না আমার দিকে লক্ষ্য করেন। আবু জেলের কথা শুনে ওঠা কিন্তু লক্ষণ ভালো না। যদি ওঠা লাগে অন্য সময় উঠবে। পেশাব করে যদি জাগার মাল জাগাত ফেরত না আসে তাহলে মনে করবেন ভেজাল আছে। তাহলে আলোচনা চলছে। তাহলে বর্তমান প্রেক্ষাপটে বাংলাদেশে শান্তি চাই কি চাই না? আজকের আলোচনার বিষয় হলো বর্তমান প্রেক্ষাপটে বাংলাদেশে শান্তি প্রতিষ্ঠায় আমাদের করণীয় কি? জানার দরকার আছে না নাই? গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনতে হবে ইনশাআল্লাহ। আমার প্রিয় বন্ধুগণ, মুসলমান ভাইরা, গভীর মনোযোগ। এই জমিনের মধ্যে যদি শান্তি কায়েম করতে চাই, আর যদি শান্তির সমাজ আমরা গঠন করতে চাই, কেমনে শান্তি কায়েম হবে বোঝার চেষ্টা করবেন। আমার নবীজি 17 বছর বয়সের ভেতরে এই জমিনের মধ্যে একটা দল গঠন করেছিল শান্তি প্রতিষ্ঠা করার জন্য। যেই দলের নাম হলো হিলফুল ফুজুল। কি নাম বললাম? গভীর মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করবেন। হিলফুল ফুজুল নামক দল আমার নবীজি গঠন করলেন। 17 বছর বয়সের ভেতরে এই জমিনের মধ্যে শান্তি কায়েম করার তিনি চেষ্টা করলেন। 17 বছর থেকে শুরু করে 40 বছর পর্যন্ত, 1 নয় 2 নয় 23 বছর ধরে এই জমিনের মধ্যে তিনি শান্তি কায়েম করার চেষ্টা করলো। কিন্তু আমাদের নবীজি এই জমিনের ভেতরে শান্তি কায়েম করতে পারলো। এ ভালো করে বোঝার চেষ্টা করবেন। কিন্তু নবীজির বয়স যখন 40 বছর হয়ে গেল, নবীজির ওপরে আল্লাহ তাআলা কোরআন নাজিল করলো। এই কোরআন নবীজির ওপরে আসার পরে কোরআনের দাওয়াত নবীজি দেওয়া শুরু করলো। ওই কোরআনটা জমিনে কায়েম করলো। ওই কোরআন দিয়ে আমার নবী সমাজ রাষ্ট্র পরিচালনা শুরু করে দিল। 40 বছর থেকে শুরু করে 63 বছর পর্যন্ত, 23 বছর। জোরে বলেন কয় বছর? এ ভালো করে মাথার মধ্যে ঢুকানোর চেষ্টা করেন। নবীজি নবুয়ত পাইল 40 বছর আগে। 40 বছর আগের হলো 23 বছর, আর পরের হলো 23 বছর। আগের 23 বছর নবী চেষ্টা করলো, শান্তি কায়েম করতে পারলো না। কিন্তু পরের 23 বছরের ভেতরে নবীজি শান্তি কায়েম করলো। এর পেছনে কারণটা কি, রহস্যটা কি? তার কারণ হলো নবুয়ত পাওয়ার আগের 23 বছর নবীজি চেষ্টা করেছে। নবীজির দলও ছিল, দলের মধ্যে কর্মীও ছিল, কিন্তু সমাজে শান্তি কায়েম হয় নাই। তার কারণ হলো নবীজির দলের ভেতরে কোরআনের সংবিধান ছিল না। কথা কি বোঝা যায়? আরে পাগল, আপনার মতো আমার মতো 2 টাকার হুজুর না। স্বয়ং নবী দল গঠন করছে। 23 বছর চেষ্টা করছে, জমিনে শান্তি কায়েম করতে পারেনি। কারণ নবীজির দলে কি ছিল না? আরো জোরে বলেন। কিন্তু 40 বছর যখন নবীজির বয়স হলো, নবী কোরআন দিয়ে সমাজ কায়েম করলেন, সমাজে শান্তি প্রতিষ্ঠা হলো। তার মানে বোঝা গেল স্বয়ং নবী দল গঠন করে যদি শান্তি কায়েম করতে না পারে, আপনি আমিও দল গঠন করে দলের কর্মী হয়ে এই জমিনে শান্তি কায়েম করতে পারবো না, যদি না আমার দল কোরআনের ভিত্তিতে পরিচালিত হয়। সুতরাং বাংলাদেশে যদি শান্তি কায়েম করতে চাই, বাবার আইন, দাদার আইন, চাচার আইন, খালার আইন, কার্ল মার্ক্সের আইন, লেনিনের আইন, পুতিনের আইন,
ভারতের আইন, ব্রিটিশের আইন, কোনো তন্ত্র মন্ত্র দিয়ে এই জমিনে শান্তি কায়েম হবে না। শান্তি যদি পেতে চাই কোরআনের সংবিধান দিয়ে এই বাংলাদেশ পরিচালিত করতে হবে। আমার কথার সঙ্গে কি একমত? আপনারা লিখে দিয়েছেন আব্দুল সালাম যুক্তিবাদী। যুক্তিতে কিছু কথা আপনাদেরকে বুঝাই। মনে করেন যে বাংলাদেশে ঢাকা শহরে বিশাল বড় একটা পানির ট্যাঙ্কি আছে। যেরকম কিসের ট্যাঙ্কি? ওই ট্যাঙ্কির মধ্যে থেকে পাইপ বার করে করে বাংলাদেশের 64টা জেলায় 64টা পাইপ সাপ্লাই দেওয়া হয়েছে। ওই পাইপ দিয়ে দিয়ে পানি যায় 64 জেলায় পানি সাপ্লাই হয়। কিন্তু ঢাকা শহরে যে পানির ট্যাঙ্কি, ওই ট্যাঙ্কির ভেতরে একটা মরা বিড়াল মরিয়ে পচে গন্ধ উঠে আসে। এখন একটা পাইপ আস্তে 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 আপনাদের রাজশাহী শহরে এসেছে। এই পাইপের মধ্যে যে পানি বের হচ্ছে ওই পানিটা ভালো না গন্ধ? আরো জোরে বলেন। এখন এই গন্ধওয়ালা পানি বের হওয়ার পরে রাজশাহী জেলার যত বড় বড় মুফতি মুহাদ্দিস ফকি সব হুজুরদেরকে ডাকা হয়েছে। এই হুজুরের গোষ্ঠীরা এই যেখানে গন্ধওয়ালা পানি বের হচ্ছে তোমরা ফু দিয়ে দিয়ে পরিষ্কার করো। হবে? আর জোরে করে হবে? রাজশাহী জেলার হুজুর তো দূরের কথা, কাবা শরীফের ইমাম শায়েখ আব্দুর রহমান আস-সুদাইসি আসেও যদি পানি ফু দেয় পানি পরিষ্কার হবে? বলেন তো, পানি পরিষ্কার করতে গেলে কি করা লাগবে? ওই ট্যাঙ্কি পরিষ্কার করা লাগবে। এটাকে বুঝতে পেরেছেন? এবার আসল কথা শোনেন। এই বাংলাদেশেও শান্তি প্রতিষ্ঠার একটা ট্যাঙ্কি আছে যার নাম হলো সংসদ ভবন। আরো জোরে বলেন। আর ওই সংসদ ভবনের ভেতর থেকে বাবার আইন, চাচার আইন, আপার আইন, ভাবির আইন, দাদির আইন, কার্ল মার্ক্সের আইন, লেনিনের আইন, পুতিনের আইন, ধর্মনিরপেক্ষতাবাদের আইন, এই দুনিয়ার মানুষের মাতার নিয়ম নীতি তন্ত্র মন্ত্রকে জুতো এবং ঝাঁটাপিটা করে যতদিন পর্যন্ত এই কোরআন সংসদের মধ্যে ঢুকাইয়া কোরআন দিয়ে বাংলাদেশ পরিচালিত না হবে ততদিন পর্যন্ত এই জমিনের ভেতরে শান্তি আসতে পারে না, পারে না, পারে না। সুতরাং বাংলাদেশে শান্তি আসার জন্য কোরআন দিয়ে বাংলাদেশ পরিচালিত হোক, এটাকে আমরা চাই। কারা কারা চাই? দুটো হাত আল্লাহকে তুলে দেখা। আল্লাহ তোমার দরবারেতে হাজার শুকরিয়া, আল্লাহ তোমার দরবারেতে হাজার শুকরিয়া। হাসিনা পালাইছে দেশটা সারিয়া, সকলের মুখে হাসি আসলো ফিরিয়া। আরো জোরে বলতে হবে। হাসিনা পালাইছে দেশটা সারিয়া, সকলের মুখে হাসি আসলো ফিরিয়া। কোথায় আওয়ামী লীগ, কোথায় কাদের কাকা, কোথায় গেল ওই জালেমের গরম গরম কথা? আরো জোরে বলতে হবে। কোথায় ছাত্রলীগ, কোথায় কাউয়া কাকা, কোথায় গেল ওই জালেমের গরম গরম কথা? খেলা হবে, খেলা হবে, খেলা হবে, খেলা হবে, খেলা হবে বইলা কাকা গেল পালাইয়া। এ কথা কর না কে? এরা 16 বছরে কি ডায়লগ দিয়েছিল? খেলা হবে, খেলা হবে। কে বলেছিল? এ কি কাদের? কাউয়া কাদের? আমার ভাইরা আসার জন্য বলি নাই, লক্ষ্য করুন এই গত 16 বছরের ভেতরে এই ওবায়দুল কাদের মানুষের মনে যত যন্ত্রণা আর কষ্ট দিয়েছে এত কষ্ট কেউ দেয় নাই। ওরা বলেছিল খেলা হবে, কিন্তু ছাত্ররা এখন রাজপথে নেমে আসল খেলা শুরু করেছে, তখন এদেরকে আর খুঁজে পাওয়া যায়নি। ওরা বলেছিল পালাবো না, প্রয়োজনে ঠাকুর গায়ে ফখরুলের বাসায় যাব। ঠিক আছে, ফখরুল সাহেব গত 1 সপ্তাহ আগে বলেছিল কোথায়? আমি তো ঘরের দরজা খুলে রেখেছিলাম, উনি তো আর আসলেন না। তার মানে বোঝা গেল এরা আসল খেলার খেলোয়াড় নয়, এরা হলো ফাঁকা মাঠে গোল দেওয়ার খেলোয়াড়। এইরকম একটা বৃদ্ধ চাচা গত 5 বছর আগে নির্বাচনের দিনে মনে মনে চিন্তা করেছে 8টার থেকে যেহেতু ভোট, আমি আর ফজর নামাজ পড়ার পরে ওযু নষ্ট করব না।
অজু আটকে তুই 8টার দিকে ভোট দিতে গেছে, চাচা 8টার দিকে ভোট দিতে যাইয়ে দেখে চাচা যাওয়ার আগে আর এক আল্লাহর ওলি এসে তাহাজ্জুদের নামাজ পড়ে দিয়ে গেছে। কথা কি বোঝা যায়? তখন চাচা মন খারাপ করে চলে যাচ্ছে, ছেলেপেলে ডাকতে বলতে, এই চাচা শোনেন, বাড়ির যে চাচিকে নিষেধ করবেন চাচিও যেন না আসে, তার কারণ চাচির ভোটও দেওয়া হয়ে গেছে। তখন চাচা বলতেছে, কে বাবা, তোমার চাচি মরে গেছে 6 বছর আগে। জোরে বলেন, কয় বছর আগে? বলছে 6 বছর আগে তোমার চাচি মারা গেছে। আজকে কখন ভোট দিতে এসেছিল, আমাকে ডাক দিলে তো একটু দেখা করতাম। তার মানে বোঝা গেল ওরা আসল খেলার খেলোয়াড় নয়, ওরা দিনের ভোট রাতে দেওয়ার খেলোয়াড় ছিল। এই বাংলার জমিনে গত 16 বছরে যদি নিরপেক্ষ নির্বাচন হতো, জামাত বিএনপির প্রার্থী যদি মাঠে থাকতে পারত, ওরা এমপি আর মন্ত্রী হওয়া তো দূরের কথা, একটা মেম্বারের ভোটও তারা পেত না। তার মানে ওরা যা করেছে ফাঁকা মাঠে করেছে। বিচার করেছেন কি? আরো ধরে বলেন। আমার প্রিয় বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ। ওই কোরআনের সঙ্গে সম্পর্ক রাখলে আল্লাহ তাআলা কেমনে সম্মান বৃদ্ধি করবে বোঝার চেষ্টা করবেন। একদিন আমার নবীজি গভীর রজনীতে আস্তে করে খাদিজার ঘরের মধ্যে প্রবেশ করার পরে লক্ষ্য করে দেখে খাদিজা ঘুম পাড়তেছে। এমন সময় আমার নবীজি খাদিজার কাছে যাওয়ার পরে খাদিজার কপালের ভেতরে চুম্বন করেছে। চিৎকার করে বলেন তো, খাদিজার কোথায় চুম্বন করেছে? এখন বলেন তো দেখি, স্বামী স্ত্রীর কপালে চুম্বন করা কি শুধু কি সোয়াব আর জায়েজ? সুন্নাত। জোরে বলেন কি? কিন্তু আপনি সুন্নাতটা পালন করবেন কখন? বিয়ের আগে না বিয়ের পরে? এ যুবকেরা কথা বলো। অথচ রাজশাহী জেলার মধ্যে লক্ষ্য করে দেখা যায় ওই 14 ফেব্রুয়ারি যখন চলে আসে, স্কুল কলেজ ভার্সিটির ভেতরে রমনার বটমূলে পার্কে পার্কে লেকের ভেতরে কত যুবক যুবতী কপত কপতি কুকুরের মতো জোড়া লাগে। এ যুবকেরা কথা বলো। ওই কপত কপতি যুবক যুবতী গুলো কুকুরের মধ্যে জোড়া লাগে, যারা চুমোচুমি করে। আপনাদেরকে জিজ্ঞাসা করি, বলেন তো দেখি, এরা বিয়ের আগে করে না বিয়ের পরে? যুবকেরা আর কথা কয় না রে। এ বিয়ের আগে না পরে? কিন্তু বিয়ের আগে প্রেম ভালোবাসা জায়েজ। ভালো করে বুঝবেন, নির্দিষ্ট দিনে নির্দিষ্ট সময় ইসলামে ভালোবাসা জায়েজ। যারা নির্দিষ্ট দিনে নির্দিষ্ট সময় ভালোবাসা করে, আমাদের বগুড়ায় তাদেরকে বলা হয় কুত্তে। কুত্তে কুকুর চেনেন না? এই কুকুরগুলো কিন্তু সব সময় ভালোবাসা করে না। এরা ভালোবাসা করবেন যখন কার্তিক মাস আসে। যেরকম কি মাস? রাস্তাঘাটে দেখবেন সব জায়গায় কুকুর জোড়া লাগে লাগে ভালোবাসা শুরু করে। এই যে গত 8 বছর আগে কুমিল্লা থেকে তাবলিগের মেহনতের কিছু ভাই আমাদের এলাকাতে দিনের দাওয়াত নিয়ে এসেছে, আর 2টা কুকুর রাস্তার উপরে এমন ভাবে জোড়া লাগে ভালোবাসা শুরু করেছে। ওই তাবলিগের লোক শুধু দেখার পরে বলতেছে সে সে, কিন্তু কুকুরগুলো কোনো কথা শোনে না, একেবারে ডাসের লাগাল চাইয়ে আসে। আমি আস্তে করে কুকুরের কাছে বললাম, হে কুকুর, তোদের কি লজ্জা শরম নাই? প্রেম ভালোবাসা করবি ওতে ঘাটে আরা জঙ্গলে কর, সদর রাস্তায়। তখন কুকুরগুলো আমার চোখের দিকে চোখ দিয়ে বলতে চাচ্ছে, হুজুর শুধু আমাদেরটাই ভুল ধরতেছেন, শুধু আমাদেরটাই দেখতেছেন। এই কুকুরগুলো বলতেছে 14 ফেব্রুয়ারিতে স্কুল কলেজ ভার্সিটিতে যারা জোড়া জোড়া লেগে থাকে, এই কুকুরগুলো বলতেছে আমরাও যা ওরাও তাই, আমরাও যা। এই জন্য বলছি 14 ফেব্রুয়ারি কোনো ভালোবাসা দিবস নয়, এটা হলো কাতি মাসে কুত্ত দিবস। এই জন্য আমি যখন বলবো 14 ফেব্রুয়ারি, আপনারা বলবেন কাতি মাসে কুত্ত দিবস। বলতে পারবেন না। যেই যুবক মুখ খুলবে না মনে করবেন ওই গ্রুপের লোক। 14 ফেব্রুয়ারি কুত্ত দিবসের 2 গালে। এ যুবকদের সাইজ করার দরকার আছে না নাই? আমার প্রিয় বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ। খাদিজার কপালের মধ্যে চুমু খাওয়ার সঙ্গে সঙ্গে বিবি খাদিজার ঘুম ভেঙে গেল।
খাদিজা বলে ইয়া রাসূলুল্লাহ, এই গভীর রজনীতে আমার কপালের মধ্যে আপনি কেন চুম্বন খাইলেন বলেন তো দেখি। রাসূল বলে ফাতেমা, তোমার কপালের মধ্যে চুম্বন করার কারণ হলো এইমাত্র আল্লাহর পক্ষ থেকে জিবরাইল আসার পরে বলে গেল, এ খাদিজা, আল্লাহর পক্ষ থেকে তোমার জন্য দুইটা সুসংবাদ আছে। খাদিজার জন্য সুসংবাদ হলো দুইটা। জোরে বলেন কয়টা? আরো জোরে, সাউন্ড নাই। এই আপনাদের কি কষ্ট হচ্ছে নাকি? এই যে আমি বসে আছি মাঝখান দিয়ে সোজা, ডান দিকে এক ভাগ, বাম দিকে আর এক ভাগ। আপনারা মুখ বন্ধ করে থাকেন, আপনারা বলেন তো দেখি, বিবি খাদিজার জন্য আল্লাহর পক্ষ থেকে সুসংবাদ আছে কয়টা? আরো জোরে, আপনারা মুখ বন্ধ করেন, আপনারা বলেন তো দেখি, বিবি খাদিজার জন্য আল্লাহর পক্ষ থেকে সুসংবাদ আছে কয়টা? ওরে বাবা, কে ভাগ করে দিয়ে না সাউন্ড বাড়তেছে? তার মানে আপনি আলসামি করতেছেন না? আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা, গভীর মনোযোগ। ডানে যারা আছেন কথা বলবেন, বামে যারা আছেন কথা বলবেন, মঞ্চে যারা আছেন তারাও কথা বলবেন। সবাই মিলে চিৎকার করে একসঙ্গে বলেন তো দেখি, বিবি খাদিজার জন্য সুসংবাদ আছে কয়টা? আরো জোরে, জোর হলো না। এই কথা শোনার পরে খাদিজা একটা মুচকি হাসি দিলেন। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর পক্ষ থেকে আমার জন্য কি কি সুসংবাদ আছে বলেন তো দেখি। রাসূল বলে, খাদিজা, তোমার জন্য প্রথম নম্বর সংবাদ হলো আল্লাহ তাআলা ঘোষণা করে দিয়েছে তুমি খাদিজা সর্বপ্রথম ইসলাম ধর্ম গ্রহণ করেছো। ইসলাম ধর্ম গ্রহণ করার পরে তোমার যত সম্পদ ছিল ইসলাম আর মুসলমানদের জন্য তুমি ব্যয় করে দিয়েছো। আমার আল্লাহ তাআলা তোমার উপরে এত বেশি রাজি খুশি হয়ে গেছে, স্বয়ং আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই আরশে আজিমি থেকে তোমাকে সালাম জানায়া দিছে। এই পৃথিবীতে একজন মহিলাকে আল্লাহ তাআলা সরাসরি সালাম জানায়া দিয়েছে। চিৎকার করে বলেন তো দেখি, তার নাম কি? আরো জোরে বলেন। এই কথা শোনার পরে আপনারা কিন্তু মুচকি মুচকি হাসা শুরু করলেন, কিন্তু খাদিজার মনটা বড় খারাপ হয়ে গেল। খাদিজা কান্না শুরু করে দিলেন। রাসূল বলে, খাদিজা রে, তোমার কান্না করার কারণটা কি বলো তো দেখি। খাদিজা বলে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তাআলা আমাকে সালাম জানাইয়া দিয়েছে। আমার মনের মধ্যে বড় টেনশন, আল্লাহ তাআলা সালাম জানানোর পরে কেমনে করে সালামের জবাব দেওয়া লাগে এই বুদ্ধি তো আমার জানা নাই। আল্লাহর সালামের জবাবটা কেমনে দেওয়া লাগে আমি তো মূর্খ সূর্খ মানুষ, এটা বলতে পারবো না। আমার মনে বড় ভয় হয় ওই সালামের জবাব দিতে গিয়ে আল্লাহর সঙ্গে বড় বেদবি হয়ে যায় কিনা। ইয়া রাসূলুল্লাহ, আমি জবাব দিতে পারবো না, আমার পক্ষ থেকে আপনি সালামের জবাব দিয়ে দেন। এই কথা বলার পর আমার নবীজি খাদিজার পক্ষ থেকে সালামের জবাব দিয়ে দিলেন। খাদিজা বলে, ইয়া রাসূলুল্লাহ, দুই নম্বর কি সুসংবাদ আছে বলেন তো দেখি। রাসূল বলে, খাদিজা রে, তোমার জন্য দুই নম্বর সংবাদ হলো আল্লাহ তাআলা তোমাকে সালাম জানাইয়া দিয়েছে। এই জায়গার মধ্যে শেষ নয় রে খাদিজা, আমার আল্লাহ রাব্বুল আলামিন তুমি খাদিজা তোমাকে জান্নাতি বলে ঘোষণা করেছে। সঙ্গে সঙ্গে খাদিজা মুচকি মুচকি হাসা শুরু করে দেন। রাসূল বলে, খাদিজা তুমি কেন মুচকি মুচকি হাসতেছো? খাদিজা বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার হাসার কারণ হলো আল্লাহ তাআলা আমাকে জান্নাতের ঘোষণা করে দিয়েছে, এর চাইতে বড় আনন্দের বিষয় আর কি হতে পারে? রাসূল বলে, খাদিজা তোমার কাছে প্রশ্ন হলো, বলো তো, আল্লাহ তোমাকে জান্নাতি বলে ঘোষণা করে দিয়েছে, কিন্তু এখন বলো তো ওই জান্নাতের ভেতরে কে জান্নাতি নারীদের সর্দারনি হবে? তুমি বলো তো দেখি, কে জান্নাতি নারীদের সর্দারনি হবে? খাদিজা বলে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তাআলা আমাকে সালাম জানাইয়া দিয়েছে, যতগুলো সম্পদ ছিল আল্লাহ রাস্তায় ব্যয় করে দিয়েছে, আল্লাহ তাআলা আমাকে জান্নাতি বলে ঘোষণা করেছে। আমার মনে বলে আমি জান্নাতি নারীদের সর্দারনি হব। রাসূল বলে, খাদিজা না রে না, তুমি বড় ভুল ভেবেছো, তুমি জান্নাতি নারীদের সর্দারনি হবে না। ওই জান্নাতের ভেতরে যিনি জান্নাতি নারীদের সর্দারনি হবে তার পরিচয় হলো তোমার পেটের মধ্যে
থেকে জন্মগ্রহণ করেছে, যার পরিচয় হলো খাতুনে জান্নাত ফাতেমা। জান্নাতি নারীদের সর্দারিনী হবে, নাম কি? আরো জোরে, জোর হলো না? আপনারা তো ঠিকই সুবহানাল্লাহ বলেছেন, কিন্তু খাদিজা কি সুবহানাল্লাহ বলছে নাকি? বলে নাই। তার কারণ হলো মহিলাদের মধ্যে হিংসা আছে না নাই? বেটার বউ চায় না শাশুড়ি আমার ওপরে থাকুক, আবার শাশুড়িও চায় না বেটার বউ আমার ওপরে উঠুক। বাংলাদেশের মধ্যে মহিলাদের মধ্যে হিংসা আছে না নাই? হিংসা আছে দেখাই তো গত 16 বছরে আমরা লক্ষ্য করে দেখেছি, একজন যদি থাকে ক্ষমতায় আর একজন থাকে জেলখানায়। এ কথা কন না কে? হিংসা চলতে চলতে এমন পর্যায়ে গিয়েছে, 3 বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে জেলে বন্দি করে রেখেছে, তারা চিকিৎসা পর্যন্ত করতে দেয় নাই। আর এই দুই মহিলার হিংসা হিংসি আর কামড়া কামড়িতে পুরো দেশ ছয়লাভ হয়ে গেছে। আরো জোরে বলেন কথা ঠিক কিনা? এই জন্য খাদিজার মনটা বড় খারাপ হয়ে গেল। রাসূল বলেন, খাদিজা তোমার মনটা কেন খারাপ? খাদিজা বলে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তাআলা আমাকে সালাম জানাইয়া দিল, আমাকে জান্নাতি নারীদের সর্দারনি বলল, অথচ আমি হব শুধু জান্নাতি। আর আমার পেটের ভেতর থেকে যেই ফাতেমা জন্মগ্রহণ করেছে ওই ফাতেমা জান্নাতি নারীদের সর্দারনি হবে। এর কারণটা কি বলেন তো দেখি? এমন সময় রাসূল লাগতে বলে, খাদিজা রে, তোমার মেয়ে ফাতেমা জান্নাতের ভেতরে জান্নাতি নারীদের সর্দারনি হবে। এর পেছনে কারণ হলো 2টা। জোরে বলেন কয়টা? আরো জোরে। কোন 2টা কারণে ফাতেমা জান্নাতি নারীদের সর্দারনি হবে জানার দরকার আছে না নাই? আপনাদের দরকার না থাকলেও মহিলাদের দরকার অবশ্যই আমি বলবো। তবে আসুন মূল আলোচনার দিকে। শান্তির জন্য কিসের দরকার? আরো জোরে বলেন। মা বোনদের কই জায়গার মধ্যে আটকায় রাখলাম, গভীর মনোযোগ। এখন জমিনের মধ্যে যদি শান্তি কায়েম করতে চাই, ওই কোরআনের সমাজ গঠন করা লাগবে। আমার নবী যে মক্কা থেকে মদিনায় হিজরত করার পরে ওই মদিনার ভেতরে একটা মদিনা নামক রাষ্ট্র গঠন করলো, আর আমার নবী হলো ওই মদিনা নামক রাষ্ট্রের রাষ্ট্রপতি। আমার নবী ছিল রাষ্ট্রপতি। জোরে বলেন, আমার নবী কি ছিল? কে রে নবী রাষ্ট্রপতি ছিল বলতে ভয় লাগে, লজ্জা লাগে? আমার নবী ছিল রাষ্ট্রপতি। জোরে বলেন, আমার নবী কি ছিল? আরো জোরে। এখন আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি, এ রাজশাহীর মুসলমান, আমাদের নবী যদি রাষ্ট্রপতি থেকে থাকে, আমাদেরকে হুজুরদেরকেও রাষ্ট্রপতি হওয়ার দরকার আছে না নাই? এই যে এই কথা বললেই বড় বিপদ। বললে কি দেশের কিছু মানুষের ধারণা হলো হুজুররা শুধু মসজিদের মধ্যে নামাজ পড়াবে, আজানের সময় আজান দেবে, মানুষ মরে গেলে জানাজা পড়াবে, জিয়ারতের দিনে জিয়ারত করবে, এর বাইরে কোনো দায়িত্ব। মানে এদের ধারণা হুজুরদের কাম শুধু জিকির করা, আজান দেওয়া, নামাজ পড়া, মিলাদ পড়া, হালুয়া রুটি খাওয়া, এর বাইরে কোনো দায়িত্ব। আর ওরা ওখানে 2 নম্বরই করে খাচ্ছে, খায়। এইরকম ধারণার লোক আছে না নাই? অত সোজা নয়। আমার নবী ছিল মসজিদুল নববীর ইমাম, আবার মদিনা নামক রাষ্ট্রের রাষ্ট্রপতি। উমার ফারুক ছিল অর্ধ পৃথিবীর খলিফা, আবার মসজিদুল নববীর ইমাম। তার মানে ইসলামের শিক্ষা হলো যিনি রাষ্ট্রের ইমাম হবে তাকেও মসজিদের ইমাম হতে হবে, যিনি রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী হবে তাকে জাতীয় মসজিদের ইমাম হতে হবে। এ কথা কর না কে? এটা কি রাজনীতির বক্তব্য? কিন্তু বর্তমানে আমরা ভাগ করে ফেলছি, হুজুরদেরকে ভাগ করে দিছি যে তোরা যা মসজিদ আর মাদ্রাসা নিয়ে ওখানে সাইড হয়ে থাক। কথা কর না কে? আর আমরা এই সাইডটা দেখতেছি, হুজুররা মসজিদে জিকির করতেছে, নামাজ পড়তেছে, আর পুরো জমিনে জালেমে সয়লাভ হয়ে যাচ্ছে। এই জন্য ইসলামের শিক্ষা হলো যিনি মসজিদের ইমাম হবে তাকেই সমাজের ইমাম হতে হবে।
এই জন্য গভীর মনোযোগ বোঝার চেষ্টা করবেন। কে হুজুরের দলেরা কারা? হুজুর না, ওরা দল বান্ধে আসছে, এই সিয়ারের তো মনে হয়েছিল হুজুরদেরকে আমি সমাজের দায়িত্ব দেবার চাচ্ছি, ওরা বলে যাচ্ছে। কি মনে করবেন? এই জন্য তো হুজুরদের অধপতন, এই জন্য। আমার প্রিয় বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ। এই জন্য জমিনের মধ্যে যদি শান্তি কায়েম করতে চান, নামাজ পড়া যেই রকম ইবাদত, হজ করা ইবাদত, জিকির করা যেমন ইবাদত, এই জমিনের ভেতরে সবচাইতে বড় ইবাদত হলো এই জমিনে দিন প্রতিষ্ঠার আন্দোলন করা। এই একটা কথা ভালো করে মাথার মধ্যে ঢুকবেন। নামাজ ইবাদত, হজ ইবাদত, যাকাত ইবাদত, কিন্তু সবচেয়ে বড় ইবাদত এই জমিনে কি প্রতিষ্ঠার আন্দোলন করা। আরো ধরে বলেন, এই ইবাদত সবচাইতে বড় ইবাদত কেন? এই বাংলাদেশে নামাজ পড়েন, আপনার কোনো বিপদ হবে না। এই বাংলাদেশে তাবলীগ নামে একটা দল আছে না নাই? মসজিদে মসজিদে যায়, নামাজের দাওয়াত দেয়। আসেন আপনার সবাই নামাজ পড়েন, বহুত ফায়দা, বহুত নেকি। আচ্ছা বলেন তো, এই দলের কি কোনো বিপদ বাংলাদেশে আছে? বাংলাদেশে ভণ্ডপীর আছে না নাই? এরা পড়ে আছে শুধু জিকির নিয়ে। জোরে বলেন, কি নিয়ে? বাংলাদেশে ভণ্ডপীরদের জিকির আছে না নাই? আল্লাহর ওলি খাজা বাবা, বিশ্বের ওলি খাজা বাবা, ফরিদপুরের কেবলা জাগান তোমার জন্য কান্দে বাবা, লক্ষ জাকের। কথা কন, কথা কন। দুই কান্তর দুই ফেরেশতা আছে না নাই? দুই ফেরেশতা কলম বার করে শুধু দাঁত দেখে কামড়াচ্ছে। আল্লাহ বলছে, কে ফেরেশতা তোমরা কলম দাঁত দেখে আমরাও কেন? ফেরেশতারা বলতেছে, আল্লাহ আমরা তো বুঝবে পারিনি, লিখবো কি? কথা কন না কে? কে রে, কোরআন হাদিসে হো হা হকাউকি কোতাকুতি কোনো জিকির আছে? এখন আপনাদের কাছে প্রশ্ন করি, এই রকম ভণ্ডামি করে বাংলাদেশে যত দল জিকির করে, এই সমস্ত দলের কি বিপদ আছে? নামাজের দাওয়াত দেয়, এদের কোনো বিপদ নাই। জিকির করে, এদের কোনো বিপদ নাই। বাংলাদেশের মধ্যে বিপদে তারাই পড়ে যে ইসলামী দল এই জমিনে দিন প্রতিষ্ঠার কথা বলে। তার মানে বোঝা গেল, নামাজের দাওয়াত দিলে বিপদ হয় না, হজের দাওয়াত দিলে বিপদ হয় না, রোজার দাওয়াত দিলে বিপদ হয় না। বিপদ হয় জমিনে দিন কায়েমের দাওয়াত দিলে। এই জন্যই আল্লাহ বলছে, সব ইবাদত জরুরি, কিন্তু বড় ইবাদত হলো এই জমিনে দিন প্রতিষ্ঠার কাজ করা। গভীর মনোযোগ, ভালো করে বোঝার চেষ্টা করবেন। আমার নবীজি 16 দিন রোজা থেকেছে। জোরে বলেন, কয় দিন? 17ই রমজান আমার নবীজি রোজা ভেঙে ফেললো, খেজুর খাইলো, পানি পান করলো। সাহাবীদেরকে বলেন, সাহাবীরা তোমরাও রোজা ভাঙো, খেজুর খাও, পানি খাও। সাহাবীরা বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, এটা কেমন কথা বললেন? একটা রোজার এত দাম, এত গুরুত্ব। একটা রোজা যদি কেউ ইচ্ছা করে ছেড়ে দেয়, তাকে 60টা রোজা রাখতে হবে লাগাতার ভাবে। আবার যদি একটা রোজা ছেড়ে দেয়, আবার 60টা রোজা রাখতে হবে। আর আপনি রোজা ছাড়তে বলতেছেন। রাসূল বললেন, বেশি বোঝার চেষ্টা করো না। ওমা আতাকুমুর রাসূল ফাখুযুহু ওমা নাহাকুম আনহু ফান্তাহু। আমি নবী যা বলি তা তোমরা করো, যা করতে নিষেধ করি তা থেকে দূরে থাকো। বেশি করে খেজুর খাও, বেশি করে পানি খাও, শরীরে শক্তি অর্জন করো। তার কারণ হলো, আবু জেহেল মদিনা আক্রমণ করেছে, এখন আবু জেহেলের মোকাবেলা করতে হবে। আল্লাহু আকবার বলেন। তার মানে বোঝা গেল, রোজা ইবাদত, কিন্তু রোজার চাইতে বড় ইবাদত হলো জমিনে দিন প্রতিষ্ঠার জন্য বাতিলের মোকাবেলা করা। আমার প্রিয় বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ, এই মেসেজটা ভালো করে মাথার মধ্যে ঢোকানোর চেষ্টা করবেন। আমার নবীজির চাচা হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা নতুন বিবাহ করেছেন, নবী নিজে বিয়ে পড়াইয়া দিয়েছে। হানজালা নতুন বিয়েটা করার পরে ওই বউটাকে নিয়ে যখন বাসর ঘরের মধ্যে চলে গেছে, স্ত্রীর সঙ্গে প্রেম ভালোবাসা মহব্বত শুরু করে দিয়েছে। স্ত্রীর সঙ্গে ভালোবাসা মহব্বত হয়েছে। স্ত্রীর সঙ্গে মেলামেশা হওয়ার পরে দূর থেকে চিৎকার করে শুনতে পারে, কে যেন ডাকতে বলে, কুতিলা মোহাম্মদ, মোহাম্মদ বিদায় নিয়ে চলে গেছে। এই কথা শোনার পরে হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা তার
স্ত্রীকে বাসর ঘরে রেখে এক দৌড়ে চলে গেলেন উহুদের যুদ্ধের ময়দানে। জিহাদের ময়দানে যাওয়ার পরে যুদ্ধ করতে করতে কয়েকজন জালেমকে বিদায় করে দিয়েছে, নিজেও চলে গেছে, শহীদ হয়ে বিদায় নিয়ে চলে গেল। এক নয়, দুই নয়, 3 ওয়াক্ত ফরজ নামাজ কাজা করেছে। জোরে বলেন কয় ওয়াক্ত? আরো জোরে বলেন। আমার ভাইরা কথাগুলো ভালো করে মাথার মধ্যে ঢুকানোর চেষ্টা করবেন। 3 ওয়াক্ত ফরজ নামাজ কাজা করার পরে উহুদের প্রান্তরে হানজালা শহীদ হয়ে গেলেন। 1 নয়, 2 নয়, 70 জন সাহাবী ওই উহুদ প্রান্তরে নবীজির সাহাবীরা শাহাদাত বরণ করে চলে গেছে। আজকেও যারা মদিনায় চলে যায় ভ্রমণ করতে, ওই উহুদ পাহাড়ের পাদদেশে আমার নবীজি একই সঙ্গে 70 জন সাহাবীকে একই সঙ্গে কবরস্থ করেছেন। আপনারা গেলেই দেখতে পারবেন। উহুদ পাহাড়ের রংটা লালচে হয়ে গেছে। মদিনায় যতগুলো পাহাড় আছে এইরকম লালচে কোনো পাহাড় নাই, অথচ মদিনার পাহাড়টা বড় লালচে। মদিনায় যাওয়ার পরে মদিনার মানুষদেরকে জিজ্ঞেস করলাম, এই মদিনার উহুদ পাহাড়টা কেন লালচে, লাল রঙের? মদিনার মানুষ বলে, কিতাব থেকে পাওয়া যায় আমার নবীজি উহুদের যুদ্ধের দিনে যুদ্ধ করতে করতে নবীজির গর্বনটা ভেঙে ফেলার পরে নবীজির দাঁতের মধ্যে যখন আঘাত করা হলো, নবীজির দন্দন মোবারক যখন শহীদ হয়ে গেল, নবীজির দন্দন মোবারকটা ফেটে নবীজির মুখের মধ্য থেকে জমিনের ভেতরে নবীজির রহমতের রক্ত যখন জমিনের মধ্যে পড়ে গেল রে, পুরো মদিনা থরথর করে কাঁপা শুরু করে দিল। আর উহুদ পাহাড়টা কাঁপতে কাঁপতে ওই উহুদ পাহাড়টা লালচে আকার ধারণ করলো। আমি নবী না চিনিলাম, কি ভুল করিলাম। আমি নবী না চিনিলাম, কি ভুল করিলাম। ভস্মে ঢালিলাম ঘি, মানুষ হইয়া জন্ম লইয়া মানুষের করিলাম কি। আমি মানুষ হইয়া জন্ম লইয়া মানুষের করিলাম কি। আমার নবীজি লক্ষ্য করে দেখেন, উহুদের প্রান্তরে বাসর ঘরের মধ্য থেকে নতুন একটা বধূ দৌড়াইয়া দৌড়াইয়া রসুলের কাছে চলে আসলেন। রসুল বলেন, নববধূ তুমি কেন দৌড়াই দৌড়াই এসেছো জানতে চাই। মেয়েটি বলে, ইয়া রাসূল আল্লাহ, গতকালকে সন্ধ্যার দিকে আপনি তো বিবাহ পড়াইয়া দিয়েছিলেন, আপনার চাচা হানজালার সঙ্গে আমার বিবাহ হয়েছিল, কিন্তু রাতের বেলা যখন আমরা বাসর ঘরের মধ্যে চলে গেলাম, কে যেন চিৎকার করে ডেকে বলে, কুতিলা মোহাম্মদ, মোহাম্মদ জমিন থেকে বিদায় নিয়ে চলে গেছে। আপনার চাচা এই কথা শোনার পরে বুকের মধ্যে থাবা দেওয়ার পরে চিৎকার করে বলেছিল, আমার ভাতিজা বিদায় নিয়ে চলে যাবে আর আমি ঘরের মধ্যে বসে থাকতে পারি না। আমার ভাতিজা বড় এতিম, আমার ভাতিজার জন্মের আগে আমার ভাই আব্দুল্লাহ জমিন থেকে বিদায় নিয়ে চলে গেছে। কিছুদিন পরে রসুলের মা বিদায় নিয়ে চলে গেছে। রসুল চলে গেছেন তার দাদার কাছে, কয়েকদিন পরে তার দাদাও বিদায় নিয়ে চলে গেছেন চাচা আবু তালিবের কাছে, চাচাও বিদায় নিয়ে চলে গেছে। এই জন্য আমার নবীকে আল্লাহ জমিনের ভেতরে এতিম করে প্রেরণ করেছে। শিশুকালে মইরা গেছে মা, গর্ভে থাকতে মরছে পিতা, নবী চোখে দেখিলেন না। আমায় কে করিবে লালন পালন, কে দিবে সান্ত্বনা। এই দুনিয়ার বড় এতিম নবী ছিলেন একজনা। ওই নববধূটি চিৎকার করে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার চাচা হানজালা বাসর ঘরের মধ্য থেকে তলোয়ার হাতের মধ্যে নেওয়ার পরে আমাকে বাসর ঘরের মধ্যে রেখে যুদ্ধের ময়দানে ঝেঁপে পড়েছিল। যুদ্ধের ময়দানে আসার পরে জিয়াদ করতে করতে আমি শুনেছি আমার স্বামীটা নাকি শহীদ হয়ে চলে গেছে। স্বামী শহীদ হয়ে গেছে, এই জন্য আমি কান্না করি না। ইয়া রাসূলুল্লাহ, ভুল বুঝবেন না, আমার স্বামী শহীদ হয়ে গেছে এই জন্য কান্না করি না। আমার কান্না করার কারণ হলো আমার স্বামী বাসর ঘরের মধ্য থেকে আমার সঙ্গে মেলামেশা করার পরে ফরজ গোসল দেওয়া তার
দরকার ছিল, কিন্তু ফরজ গোসলটা দেয় নাই। ফরজ গোসল না করে জিহাদের ময়দানে চলে এসেছে। ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে ফরিয়াদ হলো, আমার স্বামীকে দাফন করানোর আগে অবশ্যই আপনি গোসল করে দেবেন। তার কারণ ইসলামের বিধান হলো, যারা দিনের জন্য ইসলামের জন্য জীবন দিয়ে চলে যায় এই মানুষদেরকে আর নতুন করে কোনো গোসল করানো হয় না। রক্তমাখা জামা শরীর নিয়ে কবরের মধ্যে দাফন করানো হয়। তার কারণ হলো এই মানুষগুলো রক্তমাখা জামা নিয়ে হাসরের ময়দানে আল্লাহর কাছে শহীদের কাতারে দাঁড়িয়ে যাবে। আর শহীদ যারা হয় তারা কখনো মরে। ওয়ালা তাকুলু লিমান ইয়ুকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহ তাআলা বলেন, দুনিয়ার মধ্যে যারা জীবন দেয় ইসলামের জন্য, দিনের জন্য যারা জীবন দেয়, খবরদার খবরদার তোমরা এদেরকে মৃত বলো না, বরং এরা জীবিত। এরা জান্নাতের ভেতরে আল্লাহর পক্ষ থেকে রিজিক প্রাপ্ত হয়। এই জন্য তাদেরকে রক্তমাখা জামা নিয়ে উঠানো হয়। এই কথাটা বলার পরে রাসূল সাহাবীদেরকে বলেন, হে সাহাবীরা রে, আমার চাচা হানজালাকে তোমরা খুঁজে খুঁজে বের করো, একে গোসলের ব্যবস্থা করো। বাকি 69 জনের গোসল করানোর কোনো দরকার নাই, আমার চাচা হানজালাকে গোসল করাতে হবে, তার কারণ তার ফরজ গোসলটা বাকি আছে। এই কথা বলার পরে সাহাবীরা খোঁজাখুঁজি শুরু করলেন, কোথায় হানজালার লাশ খুঁজে পাওয়া যায়। 1 ঘন্টা ধরে খোঁজাখুঁজি করেছে, পুরো উহুদের প্রান্তর তন্ন বিতন্ন করে খুঁজলো, কিন্তু হানজালার লাশটা খুঁজে পাওয়া যায় না। নবীজি বড় টেনশনের মধ্যে পড়ে গেলেন, এই লাশটা কাফিরের বাচ্চারা নিয়ে গেছে নাকি জানি না। নবী টেনশন করতে করতে কান্না শুরু করলো। কিছুক্ষণ পরে দেখা যায় আকাশের মধ্য থেকে ঝিরঝির ঝিরঝির করে বৃষ্টি পড়া শুরু হলো। নবীজি আরো বড় টেনশনের মধ্যে পড়ে গেলেন। মেঘ নাই, কিন্তু বৃষ্টি কোথা থেকে আসলো? আল্লাহর পক্ষ থেকে জিবরাইল আসার পরে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি টেনশন করবেন না, মন খারাপ করবেন না, আকাশের মধ্য থেকে পানি বের হচ্ছে। এই পানিটা কোনো সাধারণ পানি নয়। আপনার চাচা হানজালা ওই বাসর ঘরের মধ্য থেকে নতুন বউকে বাসর করে রেখে আসার পরে উহুদের প্রান্তরে এসেছে। যুদ্ধ করতে করতে কয়েকজন কাফেরকে বিদায় করে দিয়েছে। এই জায়গার মধ্যে শেষ নয়, 3 ওয়াক্ত ফরজ নামাজ কাজা করেছে। আমার আল্লাহ তাআলা এই হানজালার উপরে এত বেশি রাজি খুশি হয়ে গেছে, ওই আসমানের ভেতর থেকে জান্নাতি ফেরেশতা পাঠাইয়া হাউজে কাউসারের পানি দিয়ে তার গোসলের ব্যবস্থা করে দিয়েছে। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। এর আশার মুসলমান গভীর মনোযোগ, শুধু কান্না করলে হবে না। রাসূলের চাচা হানজালা ফরজ গোসল বাদ দিয়েছে, 3 ওয়াক্ত ফরজ নামাজ কাজা করেছে, অথচ দিন প্রতিষ্ঠার আন্দোলন করার জন্য, জিহাদের ময়দানে ঝাঁপিয়ে পড়ার জন্য আল্লাহ এত বেশি রাজি হয়েছে, এত বেশি খুশি হয়েছে, আল্লাহ আসমান থেকে ফেরেশতা পাঠাইয়া হাউজে কাউসারের পানি দিয়ে তার গোসলের ব্যবস্থা করে দিয়েছে। তার মানে বোঝা গেল ফরজ গোসলের চাইতে, ফরজ নামাজের চাইতে আল্লাহর কাছে দামি ইবাদত হলো এই জমিনের ভেতরে দিন প্রতিষ্ঠার আন্দোলন করা। এই জন্য আল্লাহর কোরআন বলেছেন, ওমা ওয়াসাইনা বিহি ইব্রাহিমা ওয়া মুসা ওয়া ঈসা আন আকিমুদ্দিন ওয়া লা তাতাফাররাকু ফি। হে পৃথিবীর মানুষেরা, মনোযোগ দিয়ে শোনো, এই জমিনের ভেতরে আমি যত নবী রাসূল প্রেরণ করেছি, প্রত্যেকটা নবী রাসূলের দায়িত্ব ছিল এই জমিনের ভেতরে তারা যেন দিন কায়েম করে। তোমরাও যদি মুসলমান বলে দাবি করো, এই জমিনের ভেতরে তোমাদের দায়িত্ব হলো দিন প্রতিষ্ঠার আন্দোলন করতে হবে। আল্লাহর কোরআন বলেন, ওয়ালা তাতাফাররাকু ফি, এই ব্যাপারে কোনো মত পার্থক্য করা যাবে না। আল্লাহ বললেন তোমরা নামাজ পড়ো, কিন্তু নামাজের ব্যাপারে ওয়ালা তাতাফাররাকু ফি,
আল্লাহ তাআলা বলে নাই। আল্লাহ বলছেন তোমরা হজ করো, কিন্তু হজের বিষয়ে ওয়ালা তাতাফাররাকু ফি, মত পার্থক্য করো না, এমন কথা আল্লাহ কোরআনে বলেনি। আল্লাহ বলছেন তোমরা রোজা রাখো, কিন্তু রোজার ব্যাপারে ওয়ালা তাতাফাররাকু ফি, মত পার্থক্য করো না, এমন কথা আল্লাহ বলেনি। কিন্তু আল্লাহ বলেছে আন আকিমুদ্দিন, এই জমিনে দিন কায়েম করো, এই ব্যাপারে কোনো মত পার্থক্য করো না। তার মানে আল্লাহ খুব ভালো করে জানে নামাজ নিয়ে দলাদলি হবে না, হজ নিয়ে দলাদলি হবে না, রোজা নিয়ে দলাদলি হবে না, যত দলাদলি হবে এই জমিনে দিন প্রতিষ্ঠার আন্দোলন নিয়ে। এ কথা বলে না কেন? এই জন্য আল্লাহর ঘোষণা দিন প্রতিষ্ঠার ব্যাপারে কোনো দলাদলি নয়। এই বাংলার জমিনে আমরা যা নিজেদেরকে মুসলমান বলে দাবি করি, স্বাধীনতার 54 বছর পার হয়ে গেছে, এক দল এসেছে আর এক দল বিদায় নিয়ে চলে গেছে। শান্তি চেয়েছি, শান্তি পাইনি, তার কারণ জমিনে কোরআনের বিধান ছিল না। সুতরাং আজকের প্রোগ্রাম থেকে শপথ গ্রহণ করব, এই বাংলার জমিনে দিন কায়েমের জন্য, ইসলাম কায়েমের জন্য, কোরআনের শাসন কায়েমের জন্য মৃত্যু পর্যন্ত কাজ করতে কারা কারা রাজি আছেন? দুটো হাত আল্লাহকে তুলে দেখান। আপনাদের কি কষ্ট হচ্ছে? আলোচনা কি চলবে? কথা বলেন চলবে? আল্লাহ তাআলা কবুল করুক, বলেন আমিন। তাহলে জমিনে দিন কায়েমের আন্দোলনে কাজ করার দরকার আছে না নাই? আল্লাহ আমাদেরকে কোরআনের আইন কায়েমের পক্ষে কাজ করার তৌফিক দিক, বলেন আমিন। আলোচনা করেছিলাম ফাতেমা জান্নাতি নারীদের সর্দার হবে কয়টা কারণে? আরো জোরে বলেন। আলোচনা চলছে, কিন্তু কোনো ওটাউটি করা যাবে। আমার প্রিয় বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ। খাদিজা রাসূলের কাছে জিজ্ঞেস করে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ফাতেমা জান্নাতি নারীদের সর্দার হবে দুইটা কারণে, এই দুইটা কারণগুলো কি কি দয়া করে বলেন তো দেখি। রাসূল বলে, খাদিজা রে, এই দুইটা কারণগুলো কি কি তুমি যদি জানতে চাও, আমি তোমার কাছে দুইটা প্রশ্ন করব, এই দুইটা প্রশ্নের যদি উত্তর দিতে পারো তাহলেই তুমি তোমার উত্তরটা পেয়ে যাবে। সুবহানাল্লাহ কোন? এই কথা বলার পরে খাদিজা বলে, ইয়া রাসূলুল্লাহ, ঠিক আছে আপনি আপনার প্রশ্ন করতে পারেন। এমন সময় রাসূল লাগতে বলে, খাদিজা রে, তোমার কাছে প্রথম নম্বর প্রশ্ন হলো, বলো তো তুমি কত বছর বয়সে ইসলাম ধর্ম গ্রহণ করেছো? এ লক্ষ্য করেন, প্রশ্নটা বোঝার চেষ্টা করবেন। এ খাদিজা, তুমি কত বছর বয়সে ইসলাম ধর্ম গ্রহণ করেছো? খাদিজা বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার বয়স যখন 25 বছর ছিল, আমার বয়স তখন ছিল 40 বছর। 25 বছর বয়সে আপনি 40 বছরের খাদিজাকে বিবাহ করেছেন। তারপরে আপনার বয়স যখন বাড়া শুরু করলো, বয়সটা বাড়তে বাড়তে যখন 40 হয়ে গেল, আপনার উপরে আল্লাহ ওহী অবতীর্ণ করলো। আর আপনি যখন আমার কাছে দ্বীনের দাওয়াত দিলেন, আমি তখন কালেমা পড়ে মুসলমান হয়েছি। এখন আপনারা হিসাব করে বলেন তো, রাসূলের বয়স যখন ছিল 25, খাদিজার বয়স তখন ছিল 40। 25 থেকে বাড়তে বাড়তে যখন রাসূলের বয়স 40 হয়ে গেল, খাদিজার বয়সটা 40 থেকে বাড়তে বাড়তে কত হলো? আলহামদুলিল্লাহ, আপনারা তো অঙ্কে খুব পাকা। আলহামদুলিল্লাহ কোন? খাদিজা বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি 55 বছর বয়সে এই জমিনের মধ্যে কালেমা পড়ে মুসলমান হয়েছি। এমন সময় রাসূল বলে, খাদিজা রে, মনের মধ্যে কষ্ট নিও না, তোমার কাছে 2 নম্বর প্রশ্ন, বলো তো দেখি, ইসলাম ধর্ম গ্রহণ করার আগে তুমি কি ছিলে? ইসলাম ধর্ম গ্রহণ করার আগে তুমি কি